হামদুলি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। দেখেন মুবতাদার আসল হচ্ছে যে মারাফা হওয়া। তবে নাকারা যদি তাখসিস হয় মুবতাদা হতে পারবে। মুবতাদার আসল কি হওয়া? মারাফা হওয়া। নাকারাও মুবতাদা হতে পারবে যদি কি হয়? তাখসিস হয়। কারণ তাখসিস হওয়ার মাধ্যমে মুবতাদা নাকারা মারাফার নিকটবর্তী হয়ে যায়। তাখসিস হওয়ার মাধ্যমে নাকারা মারাফার নিকটে কায়দা হলো করিবুশ শাইই ফি হুকুমিহি। কোন একটা শাইয়ের নিকটে যেটা হয়ে যাবে সেটা ওই শাইয়ের হুকুমে হবে। তো মারাফার নিকটে হলে মারাফার হুকুমে। মারাফা যেমনি ভাবে মুক্তাদা হতে পারে, নাকরা মুহাসসাসা সেটাও মুক্তাদা হতে পারে। ঠিক আছে? এখন আমরা গত ক্লাসে তাখসিস মুসান্নিফ এখানে 6টা ধরন বলবে। তাখসিসের কয়টা ধরন? 6টা। সেখান থেকে আমরা জেনেছি একটা। ঠিক আছে? তাখসিস মানে হলো তাকলিলুল ইহতিমালাত, সম্ভাবনাকে কমিয়ে ফেলা। আও দাফুল ইহতিমালাত, অথবা সম্ভাবনাকে একেবারে দফা করে দেওয়া। এটা হলো তাখসিস এখানে। ঠিক আছে? তো এখন দেখেন তাখসিসের 2 নম্বর ধরন হলো মুসান্নিফ এখানে উদাহরণ দিচ্ছে। আমরা গত ক্লাসে পড়েছি কি? ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। এখানে তাখসিস হয়েছে বিসিফাতি, কিসের মাধ্যমে? আরেকটা দেখেন আরজুলুন ফিদ দারি আম ইমরাতুন। এখানে মুসান্নিফে তাখসিস কেমনে হয়েছে বলতেছে না, শুধু উদাহরণ দিচ্ছে যে এখানে কিসের মাধ্যমে হচ্ছে সেগুলো আমাদেরকে বের করতে হবে। মুসান্নিফ এখানে শুধুমাত্র 6টি কি দেবে যে উদাহরণ, একটার মধ্যে এক এক পদ্ধতিতে তাখসিস হয়েছে, কেমনে হয়েছে এগুলো বর্ণনা করতে হবে, আমাদেরকে উদাহরণ থেকে বুঝে নিতে হবে। তো প্রথমটা হয়েছে আত তাখসিস বিস সিফাত, দ্বিতীয় যেটা দিয়েছে আরজুলুন ফিদ দারি আম ইমরাতুন। একটা একটা পাওয়া গেছে, তাকলিলুল ইহতিমালাল পাওয়া গেছে। ইহতিমাল আরো আছে আবদুম মুমিনুন। আবদুম মুমিনের মধ্যে মুমিন বান্দা অনেক না আছে। তো আগে তো মুমিন বান্দাও ছিল, কাফের বান্দাও ছিল, শুধু আবুদুন বললে সেখান থেকে অর্ধেক কমে গেছে না? আবুদুন কাফিরুন বাদ গেছে না? এটা তাকলিলুল ইহতিমালাত। একেবারে ইহতিমাল শেষ হয়নি, আরো সম্ভাবনা আছে, কারণ মুমিন বান্দার ভিতরে তো অনেক আছে। মুমিন বান্দার ভিতরে তো অনেক আছে। মুমিন বান্দা কি শুধু একজন? অনেক আছে কি নাই? ইহতিমাল কি শেষ হয়েছে? নাই। মুশরিকদেরকে শেষ করে দিয়ে বিদায় করে দেওয়ার মাধ্যমে ইহতিমালাত কমে ফেললো। যে মনে করেন মুমিন বান্দা কাফের বান্দা সারা পৃথিবীর মধ্যে 20 কোটি আছে, মনে করেন কয় কোটি আছে? 20 কোটি। এখন 20 কোটি থেকে 10 কোটি হলো যে কাফের, 10 কোটি মুসলমান মুমিন। এখন আবদুম মুমিনুন বললে তারা 10 কোটি আছে। তাই ইহতিমাল কেমনে শেষ হয়েছে? একজন থাকলে না ইহতিমাল শেষ হয়েছে, অর্ধেক শেষ হয়েছে, মানে ইহতিমাল কি হলো যে কমলো যে। আচ্ছা এখন দেখেন 2 নম্বর হলো আরজুলুম ফিদ দারি আম ইমরাতুন। ঘরের মধ্যে পুরুষ না মহিলা? ঘরের মধ্যে পুরুষ নাকি? হামজা হামজা ইস্তাফহাম তাকিব দেখেন, হামজা হামজা ইস্তাফহাম, রজুলুন মাতুফ আলাই, আম হরফ আতফ, ইমরাতুন মাতুফ, মাতুম মাতুফ আলাই মিলে মুবতাদা, মাতুম মাতুফ আলাই মিলে ফিদ দারি মুতাআল্লিক হয়ে খবর। ঠিক আছে? এখন দেখেন আর রজুলুন ফিদ দারি আম ইমরাতুন, মুবতাদা কে হয়েছে? রজুলুন। মুবতাদা কে? রজুলুন। আর রজুলুনের উপর আতফ কে? ইমরাতুন। এখানে তাখসিস কেমনে হলো? তাখসিস মানে তো শরীক কমে যাওয়া, শরীককে কমিয়ে ফেলা, অথবা ইহতিমালকে কমিয়ে ফেলা, অথবা ইহতিমালকে একেবারে শেষ করে দেওয়া। এখানে কেমনে তাখসিস হয়েছে? তাখসিস কেমনে হয়েছে দেখেন। তাখসিস হলো আত তাখসিস বিইলমি সুবুতিল খবরি লিল মুবতাদা। আত তাখসিস বিইলমি সুবুতিল খবরি লিল মুবতাদা। এখানে তাখসিস হয়েছে খবরের সাব্যস্তের এলমের মাধ্যমে। লিল মুবতাদা কার জন্য? মুবতাদার জন্য খবরটি সাব্যস্তের এলমের মাধ্যমে, মানে মুতাকাল্লিমের এলম আছে, এই কথাটি দিয়ে বলতেছে তার এলম আছে যে এখানে ফিদ দারিয়াটা মুবতাদার জন্য অবশ্যই সাব্যস্ত, মুবতাদার জন্য অবশ্যই। আচ্ছা আমি যদি এমনি বলি, এমনি যদি একটা কথা বলি অমুক ঘরের মধ্যে, তো অমুক ঘরের মধ্যে আছে, এটা তো আমি শিওর না, কিন্তু এখানে যে মুবতাদার জন্য যে ফিদ দারিয়াটা সাব্যস্ত আছে সেটা মুতাকাল্লিমের কলমের মধ্যে তাআয়ুন নির্দিষ্টভাবে সাব্যস্ত আছে বিদায় মুতাকাল্লিমের এলমের মাধ্যমে এখানে তাখসিস হয়েছে। মানে মুতাকাল্লিম জানে যে ঘরের মধ্যে একজন পুরুষ কিংবা মহিলা আছে, একজন পুরুষ কিংবা মহিলা, শুধুমাত্র মুতাকাল্লিম প্রশ্ন করলো কি জন্য? নির্দিষ্ট করার জন্য, মানে ঘরের মধ্যে পুরুষ নাকি মহিলা। ঘরের মধ্যে আরজুলুন ফিদ দারি আম ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ নাকি মহিলা। তার মানে মুতাকাল্লিম জানে যে ঘরের মধ্যে একজন পুরুষ অথবা একজন মহিলা আছে। তো প্রশ্ন কি জন্য করা হয়েছে জানলে? নির্দিষ্ট করার জন্য। একজনেরটা কে সেটা মুতাকাল্লিম জানে না, কিন্তু মুতাকাল্লিম জানে ঘরের মধ্যে একজন পুরুষ কিংবা মহিলা আছেই। তো আছেই জানে, যেটা জানে ওই জানার কারণে তাখসিস হয়েছে, ওই জানার কারণে। কারণ এখানে যে আও হতো আরজুলুন ফিদ দারি আও ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ বা মহিলা, তার মানে মুতাকাল্লিম জানে না পুরুষ কিংবা মহিলা একজন অবশ্যই আছে কিনা এটা জানে না।
সেই কারণে জবাবের মধ্যে লা বলতে পারবে। মুতাকাল্লিম যদি বলে ঘরের মধ্যে পুরুষ বা মহিলা আছে, তো যে যাকে বলল সে বলল লা, একজনও নাই, এটাও হবে। কিন্তু আম দিয়ে যদি প্রশ্ন করে আর রাজুলুন ফিদ দারি আম ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ নাকি মহিলা, মুহাতামে বলতে পারবে না ঘরের মধ্যে কেউ নাই, লা বলতে পারবে না। অথবা ঘরের মধ্যে নাম হাত ওটা আছে এটা বলতে পারবে না, কারণ মুতাকাল্লিম জানে যে কয়জন আছে। প্রশ্ন হয়েছে নির্দিষ্ট করার জন্য, তাহলে মুতাকাল্লিমের এলম আছে বিদায় তাখসিস হয়েছে কিনা, খবরটি সাব্যস্ত মুক্তাদার জন্য এটা মুতাকাল্লিমের এলম আছে। আচ্ছা, এটা আমরা কেমনে বুঝলাম? এখানে মুতাকাল্লিম শিওর ভাবে জানে যে কোনো একটা আছে, এটা আমরা জানি একটা হরফে আতফের মধ্যে একটা আম আছে, হরফে আতফ 10টার মধ্যে একটা কি, তো হিদায়াতুন নাহর মধ্যে আছে এগুলা। আম ব্যবহারের জন্য 3টা শর্ত আছে। হরফে আতফ আম, আম দুই প্রকার, আমে মুত্তাসিলা, আমে মুনকাতিয়া। আমে মুত্তাস এটা হচ্ছে আমে মুত্তাসিলা। আমে মুত্তাসিলা ব্যবহারের কয় শর্ত? একটা হলো আমটার আগে হামজায়ে ইস্তিফহাম থাকতে হবে, হাল থাকলে হবে না, হামজায়ে ইস্তিফহাম। 2 নম্বরে হামজায়ে ইস্তিফহামের সাথে যা মিলবে আমের সাথেও যা তা মিলতে হবে, মানে হামজার পরে যদি ইসিম হয় আমের পরেও ইসিম হতে হবে, হামজার পরে ফেল হলে আমের পরেও, এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটা আমাদের প্রয়োজন, সেটা কি? মাতুফ আলাই এবং মাতুফ, আমের আগে যেটা মাতুফ আলাই আছে, আমের পরে যেটা মাতুফ আছে, উভয়ের যে কোনো একটা মুতাকাল্লিমের জানা থাকতে হবে। উভয়ের যে কোনো একটা মুতাকাল্লিমের নির্দিষ্টভাবে জানা। তো প্রশ্ন হবে যে তাইনের জন্য, যে কোনো একটা আছে এটা মুতাকাল্লিম শিওর, তবে কে আছে এটা মুতাকাল্লিম জানে না, সে কারণে প্রশ্ন করছে। এখন এই প্রশ্ন যদি হয় মুতাকাল্লিমের যে কোনো একটা যে ভিতরে আছে সেটা মুতাকাল্লিম জানে, এরপরে প্রশ্ন করেছে, এরকম যদি হয় তাহলে উত্তর কি নাম দিয়ে দেওয়া যাবে? মুতাকাল্লিম তো জানে, তা আপনি নাম বললে ওর কি লাভ হলো? লা দিয়ে দেওয়া যাবে? মুতাকাল্লিম যেহেতু জানে যে কোনো একটা আছে, তো লা দিয়ে হলে হবে? লা দিয়ে হলে হবে না। আর রাজুলুন ফিদ দারি আম ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ নাকি মহিলা, হ্যাঁ বললে হবে না, না বললেও হবে না, বলতে হবে পুরুষ অথবা মহিলা, যে কোনো একটা বলতে হবে, হয়তো পুরুষ না হয় দুটোটা আছে এটাও বলা যাবে না, একটাও নাই সেটা বলা। তাহলে মুতাকাল্লিমের এলমের মাধ্যমে এখানে কি হয়েছে? তাখসিস হয়েছে। বুঝছেন এখন? মুতাকাল্লিমের কিসের মাধ্যমে? এলমের মাধ্যমে, মানে খবর যে কারো একটার জন্য সাব্যস্ত সেটা মুতাকাল্লিমের কাছে এলম আছে বিদায় এখানে তাখসিস হয়েছে। আর তাখসিস বিইলমি সুবুতিল খবরি লিল মুক্তাদাই, মুক্তাদার জন্য খবরটি সাব্যস্ত হওয়ার এলমের মাধ্যমে এটা কি হয়েছে? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছি কিতাব। দাফুল এহতামাল না, এহতামালাত কমে গেছে যে, কারণ যে কোনো একটা আছে, আগমের মধ্যে তো ঘরের মধ্যে পুরুষ হতে পারে মহিলা হতে পারে। এখন মুতাকাল্লিমের এলমের কারণে হয়তো পুরুষ আছে না হয় দুটোটা নাই, পুরুষ থাকলে মহিলা, মহিলা থাকলে পুরুষ, তো একটা থেকে একটা কমে যাচ্ছে না, নির্দিষ্ট ভাবে না হোক না তাকলিলুল ইহতিমালাত হয়েছে কিনা। এমনি পুরুষ আছে তার মানে মহিলা নাই, মহিলা আছে তার মানে পুরুষ নাই, তো একটা থাকলে একটা নাই, এটা কেমনে হয়েছে? একটা থাকলে একটা নাই সেটা কেমনে হয়েছে? মুতাকাল্লিমের এলমের কারণে। তো একটা না থাকা মানে ইহতিমাল কমে যাবে না? আছে যে না, একজন না, ঘরের মধ্যে পুরুষ নাকি মহিলা, একজন হলো তো নাকারা, একজন হলো তো নাকারা, তবে একজনের একটা নির্দিষ্ট আছে, নির্দিষ্ট আর অনির্দিষ্ট বুঝতে হবে আমাদেরকে। ওয়াহেদ মানে নির্দিষ্ট না, ওয়াহেদ মানে কি না, ওয়াহেদ মানে মারাফা না। 100টা হোক, এটা এইগুলা যদি মুআয়্যান হয় তখন মারাফা যায়। 10 জন হলেও মারাফা, 10 জন হলেও কি, যদি মুআয়্যান হয়। তো ঘরের মধ্যে একজন পুরুষ না মহিলা, যে কোনো একটা আছে আর একটা নাই, তো যেহেতু একটা আছে কারণে নির্দিষ্ট হয়ে গেছে, হাতামালা একেবারে শেষ হয়ে গেছে, এটা বলতে আছে আর কি। তো এটা হয়নি যে কেমনে, যেটা একটা যেটা আছে এটা কে, এটা তো মুতাকাল্লিম জানে না। রজুলের একটা আচার কে, এটা জায়েদও হতে পারে, বকরও হতে পারে, খলেদও হতে পারে, এহতামাল আছে কি নাই? মানে পুরুষ একটা আছে, তো পুরুষ একটা এটা জায়েদ, এটা মুতাকাল্লিম জানে না জায়েদ কিনা, বকর কিনা জানে না, খলেদ কিনা জানে না, শুধু পুরুষ আছে যেটা জানে যে। অথবা মহিলা হলে মহিলাটা জানে, যেটা এটা ফাতেমা নাকি আয়েশা নাকি জয়নাব একটাও জানে না, তার মানে এহতামালাত আছে কি নাই? একটা পুরুষের ভিতরে জায়েদ বকর হলে যে কোনো একটা হতে পারে, এই কারণে এহতামাল আছে। তবে আগে তো এরকম ছিল, জায়েদ হতে পারে, বকর হতে পারে, ফাতেমা হতে পারে, আয়েশা হতে, কিন্তু মুতাকাল্লিমের এলমের কারণে মহিলা বাদ হয়ে গেছে, পুরুষ আছে, অর্থাৎ পুরুষ বাদ হয়ে গেছে, মহিলা আছে, সেই হিসেবে তাকলিলুল ইহতিমালাত হয়েছে, তাকলিলুল। এরপর আরেকটা উদাহরণ দিয়েছে দেখেন তাখসিসের, মা আহাদুন খায়রুম মিনকা, মা আহাদুন, এটা হলো বনু তামিমের মতো উদাহরণ, কারণ বনু তামিমের মতো না হয়ে আহলে হাজাজের মতো হলে তখন তো মা আমল করবে, মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা আমল করে আহলে হাজাজের মতে, বনু তামিমের মতে মা ওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসা আমল করে না, কি করে না? তো এখন তাদের মতো আমল করে না মানে আগে যেমন মুক্তদা খবর এখনো মুক্তদা খবর, মা আলা আমল করবে না, মা আলা যদি আমল করে সেটা ধরলে তো এখন কি হবে? মা আহাদুন খায়রাম মিনকা, কি হবে?
আমল দিলে মা আহাদুন খয়রন হয়ে যাবে না? তো খয়রন হয়ে গেলে কার মুক্তাদা খবর আছে? এটা তো আমাদের বাহাসের বাইরে হয়ে যাবে। মা যদি আমল করে আর মুক্তাদা খবর আছে, তবে ইসমা মা খবরে মা। মুক্তাদা হওয়ার জন্য তো হুমা ইসমানে মুজাররাদানে আনিল আওয়ামিলিল লফজিয়া হতে হবে। প্রকাশ্য আমল থেকে খালি হতে হবে। মা আমল করলে আর প্রকাশ্য আমল থেকে খালি কই। ঠিক আছে? তাহলে এই উদাহরণটা কাদের মতে? বনু তামিমে মাওয়ালাকে কি দেয় না? আমল দেয় না। আচ্ছা এখন দেখেন মা আহাদুন খয়রুম মিনকা। এখানে আহাদুনটা নাকারা কিনা? মারাফা ৭ প্রকারের কোন প্রকারে নাই। সে কারণে নাকারা কিনা? তো নাকারা হওয়ার পরে মা মায়ে নাফিয়া আহাদুন মুবতাদা খয়রুন শিবা ফাইল জমিরে হুয়া ফাইল মিনকা মুতাআল্লিক খয়রুনের সাথে। যার এরপরে শিবা ফাইল ফাইল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুবতাদা মিলে জুমলা ইসবে। তাহলে এখন আহাদুন যে নাকারা মুবতাদা হয়েছে, এখানে নাকারাটা মুবতাদা কেমনে হয়েছে? এখানে তাখসিস হলো কিসের মাধ্যমে দেখেন? আত তাখসিস বিল উমুম। আত তাখসিস উমুমের মাধ্যমে তাখসিস হয়েছে। ব্যাপকতার মাধ্যমে কি হয়েছে? তাখসিস কেমনে হয়েছে? আর তাখসিস প্রথমে আমাদেরকে জানতে হবে উমুম কেমনে হয়েছে। কায়দা হলো আন নাকরাতু আন আন নাকরাতু তাহাতান নফি তুফিদুল উমুমা। আন নাকরাতু তাহাতান নফি, নাকারা যদি নফির পরে হয় উমুমের ফায়দা দেয়। নাকারা নফির পরে আন নাকরাতু তাহাতান নফি তুফিদুল উমুমা। নাকারা নফির পরে কিসের ফায়দা? উমুমের ফায়দা। এটা অথবা আপনারা প্রসিদ্ধ কায়দা হিসেবে জানেন ইজা ওয়াকাতিন নাকরাতু তাহাতান নফি তুফিদুল উমুমা। এটা আপনারা জানেন। ঠিক আছে? আচ্ছা যেটা হবে হোক। নাকারা নফির পরে কিসের ফায়দা দেবে? তো এখন আহাদুন নাকারাটা মার পরে হয়েছে না? এখন উমুমের ফায়দা। কেমনে উমুম দেখেন? মা আহাদুন কেউ নাই। সবাইকে অন্তর্ভুক্ত করলো যে কেউ খয়রুম মিনকা তোমার থেকে, তাহলে কেউ নাই বললে উমুম হয়নি। একজনও তোমার থেকে কি নাই। আপনি এখন যাকে আনবেন না কেন, যদি বলে জায়েদ কি তোমার থেকে উত্তম, বকর কি উত্তম, খালিদ কি উত্তম, ফাতেমা কি উত্তম, একজনও না, সবাই তোমার থেকে উত্তম কেউ নাই। সব চলে আসছে আহাদুনের মধ্যে। তা আহাদুনের মধ্যে উমুম হয়েছে কিনা? এমনি তো আহাদুন মানে একজন, কিন্তু এখানে কেউ নাই কেমনে হয়েছে? না কারা নফির পড়া হওয়ার কারণে উমুম হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা এখন একটা প্রশ্ন, উমুম নাকারার মধ্যে নাকারার মানে তো একজন এক, উমুমের মধ্যে মানে নাকারা তো সবসময় উমুমের ভিতরে থাকবে না। আমি যদি বলি আমার কাছে একজন পুরুষ আসলো, একজনের মধ্যে কি কেউ আসে না এরকম, কেউ সবাই আসলো এরকম হবে? উমুম না। উমুম মানে হলে এটা অনির্দিষ্ট কাউকে বুঝাবে যে নাকারা। এটা নাকারা নফির পরে হওয়ার কারণে উমুম সবাইকে অন্তর্ভুক্ত করে ফেললো। এমনি যে কোনো নাকারা সবাইকে অন্তর্ভুক্ত করে না। যে কোনো নাকারা সবাইকে অন্তর্ভুক্ত করে না। নাকারা নফির পরে হলে কিসের ফায়দা দেবে? কখনো কখনো ইসবাতের মধ্যে উমুমের ফায়দা দেয়, এটা সামনে আসবে। কিন্তু কায়দা হলো নাকারা নফির পরে হলে উমুমের ফায়দা দেবে। এখন মা আহাদুন খয়রুম মিনকা তোমার থেকে উত্তম কেউ নাই, এখানে নাকারাটা নফির পরে হয়েছে, উমুমের ফায়দা দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো উমুম তো চাই যে কাকে? আল উমুমু ইয়াকতাদিল ইশতিরাক। উমুমের চাই যে ইশতিরাক কে কাকে? আর ওয়াত তাখসিসু ইয়াকতাদি তাখসিস চাই যে তাকলিল আল ইশতিরাক। ইশতিরাককে কমানো কে না? তাখসিস মানে ইশতিরাক কমে যাওয়া না? ইহতিমালাত কমে যাওয়া মানে ইশতিরাক কমে যাওয়ারই। আবুদুন বললে অনেক ইশতিরাক আছে, আবুদুন মুমিনুন বললে কাফের বাত হয়ে গেছে, তাহলে ইশতিরাক কমে গেছে না? তো দুটো তো পরস্পর বিপরীত। আমাদের কথা হলো যে নাকারা মুক্তাদা হতে পারবে যে তাখসিস হলে। তো তাখসিস মানে হলো ইহতিমালাত কমে যাওয়া, শরিক কমে যাওয়া, শরিক। আর উমুম মানে হলো শরিক থাকা। উমুম মানে কি? তো এখন দুটোটা বিপরীত। উমুমের মাধ্যমে তাখসিস কেমন হয়েছে? দুটোটা তো বিপরীত। উমুমের মাধ্যমে কি তাখসিস হবে? উমুমের চাহিদা হলো আলাদা, তাখসিসের চাহিদা হলো উমুমের বিপরীত। উমুম মানে হলো ইশতিরাককে চাওয়া, যেটা ইশতিরাককে চাই। আর তাখসিস মানে হলো যেটা ইশতিরাককে কমাতে চাই। তো যেটার মধ্যে ইশতিরাক আছে আরেকটা ইশতিরাককে কমাই, দুটা পরস্পর বিপরীত কিনা? তো দুইটা বিপরীত জিনিস। আমরা বললাম যে উমুমের মাধ্যমে তাখসিস হয়েছে, এটা কেমনে হয়? উমুম মানে তো ইশতিরাক, ইশতিরাককে চাইবে যে, ইক্তিদা করবে যে ইশতিরাককে। আর তাখসিস মানে ইশতিরাককে কমাতে চাইবে যে। তো দুটা পরস্পর বিপরীত কিনা? তো বিপরীত দুইটা, একটার মাধ্যমে একটা কেমনে অর্জিত হবে? উমুমের মাধ্যমে তাখসিস কেমনে হবে? বুঝছেন এখন? তা আমরা বলবো দেখেন তাখসিসের আমরা সংজ্ঞার মধ্যে দুইটা ধরন উল্লেখ করেছি। কয়টা ধরন? একটা হলো যে তাকলিলুল ইহতিমালাত একটা, আরেকটা হচ্ছে দফউল ইহতিমালাত। আছে কি নাই? দফউল, তো উমুমের মাধ্যমে এহতামাল একেবারে দফা হয়ে যায়। এহতামাল কি হয়ে যায়? দফা। কেমনে দেখেন, মা আহাদুন খায়রুম মিনকা তোমার থেকে উত্তম কেউ নাই, তোমার থেকে উত্তম। আচ্ছা আমি যদি আহাদুনটা না বলি, উমুম না বলি, নির্দিষ্ট করে বলতাম মা জাইদুন খায়রুম মিনকা, জায়েদ তোমার থেকে উত্তম নয়, তাহলে আমর তোমার থেকে উত্তম কিনা সেই ব্যাপারে ইহতিমাল থেকে যেত কিনা? আমি তো এই ব্যাপারে কিছু বলি নাই।
বললাম যে জায়েদ তোমার থেকে উত্তম নয়, জায়েদ তোমার থেকে, তা ইহতিমাল কি আছে, আমর তোমার থেকে উত্তম কিনা, এটা এহতামাল রয়ে গেছে এখন। এরপর যদি বলি আমর তোমার থেকে উত্তম নয়, মা আমরুন খায়রুম মিনকা, আমর তোমার থেকে, এখন বকর তোমার থেকে উত্তম কিনা, এহতামাল এটা এখনো আছে কি নাই, এটা তো কিছু বলি নাই। এরপর আরেকটা বললাম মা বকরুন খায়রুম মিনকা, বকর তোমার থেকে উত্তম নয়, বকর তোমার থেকে, এখন খালিদ তোমার থেকে উত্তম কিনা, এটার এহতামাল রয়ে গেছে কিনা। এরপর আবার বলবেন মা খালিদুন আহাদুম মিনকা, খালিদ তোমার থেকে উত্তম নয়, এখন আহমদ তোমার থেকে উত্তম কিনা, এহতামাল রয়ে গেছে কিনা। তাহলে এভাবে চলতেই থাকবে, হালুম্মা জাররন এভাবে কি থাকবে, চলতে থাকবে, শেষ হবে। আমি যখন বলে দিলাম মা হাদুল খায়রুম মিনকা, তোমার থেকে কেউ উত্তম নাই, তাই এখন আরেকটা ইহতিমাল আছে। এখন কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমার তোমার থেকে উত্তম কিনা, আমার থেকে উত্তম কিনা জিজ্ঞেস করবেন কেন, উমুমের কারণে ইহতিমাল কি হয়ে গেছে, আর একটা ইহতিমালও নাই। আপনি যদি বলেন জায়েদ তোমার থেকে উত্তম নয়, আমার উত্তম কিনা, সেটার ইহতিমাল থাকবে। আমার উত্তম নয় বললে বকর উত্তম কিনা ইহতিমাল। যদি একেবারে বলে দিই মা আহাদুন খায়রুম মিনকা, তোমার থেকে কেউ উত্তম নাই, যদিও বা এখানে সবাইকে অন্তর্ভুক্ত করেছে, তবে মা আহাদুনের মধ্যে আহাদুন এটা সবাইকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এটা শাই এ ওয়াহিদের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে, শাই এ ওয়াহিদের। তাহলে উমুমের মাধ্যমেও ইহতিমাল দূর হয়ে যায়, উমুমের মাধ্যমেও। যেমন নাকি মনে করেন একটা অনুষ্ঠানের মধ্যে কেউ আপনাকে বললো যে জামিয়া থেকে 100 জনকে দাওয়াত দেবেন, কয়জনকে, তখন জামিয়ার মধ্যে ছাত্র আছে অনেক, 10,000 আছে, সেখান থেকে 100 জনকে দাওয়াত দিতে হবে। এখন কাকে দাওয়াত দেবেন না কাকে দাওয়াত দেবেন, এহতামাল আছে কি নাই, ওকে দাওয়াত দেবেন না ওকে দাওয়াত দেবেন নাকি ওকে দাওয়াত দেবেন, 100 জন গুলো কাকে নেবেন, এগুলোর মধ্যে কি আছে, এহতামাল। আর যদি বলা হয় জামিয়ার মধ্যে যত ছাত্র আছে সবাইকে দাওয়াত দেন, এহতামাল আর আছে, যাকে দেখবেন তাকে বলবেন আপনাকে দাওয়াত আছে আজকে, ঠিক আছে, এহতামাল আসার। তাহলে উমুমের মাধ্যমে এহতামাল দূর হয় কিনা, দূর হয়। এখানে উমুমের মাধ্যমে এহতামাল দূর হয়ে গেছে। এহতামাল দূর হয়ে যাওয়া এটাও তো তাখসিসের একটা প্রকার। তাখসিসের মধ্যে তো আমরা দুইটা পার্ট বলেছি, ঠিক আছে। আচ্ছা, এটার মাধ্যমে এখানে তাখসিস হয়েছে। এখন দেখেন তাখসিসটা উমুমের মাধ্যমে, উমুম কিসের পরে হয় যে নফির, নফির পরে না করা হলে। আবার হা বুদকের মধ্যে অনেক সময় উমুম উদ্দেশ্য হয়, এটা অর্থ দিয়ে বুঝতে হবে। ইসবাতের মধ্যে অনেক সময় কি হয় উমুম, এটা কি দিয়ে বুঝতে হবে, যে অর্থ দিয়ে। যেমন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল, তামরাতুন খায়রুম মিন জারাদাতিন, তামরাতুন খায়রুম, তামরাতুন মুবতাদা, খায়রুম মিন জারাদাতিন খবর। তো তামরাতুন এটা কি নফি বাক্যের পরে হয়েছে, হাবুদাকের মধ্যে উমুম। এটা অর্থ কি দেখেন, তামরাতুন মানে একটি খেজুর না, তামরাতুন যে কোনো ধরনের খেজুর, যে কোনো ধরনের একটি, এটা আজওয়া খেজুর হোক অন্যান্য খেজুর হোক, যে কোনো ধরনের কয়টি খেজুর, খায়রুম মিনাল জারাদাতি, যে কোনো ধরনের টিড্ডি থেকে উত্তম। এক ধরনের প্রাণী আঙ্গুল সম পরিমাণ হয় টিড্ডি, জারাদা। হ্যাঁ, পঙ্গপাল বলা হয়। এখন এটা কি রকম, হিমস গোত্রের, হিমস গোত্রের একটা দল হজ করার জন্য আসতেছে, ওরা এহরাম বেঁধে। এখন পথের মধ্যে তারা কতগুলো জারদা ধরে, হরিণের মতো এগুলো ধরে তারা খেয়ে ফেলছে, এখানে অনেক চিংড়ি মাছের মতো অনেক। তো এরপরে কাব বিন আহবারের নিকট আসলো, বলছে আমরা তো এহরাম বাঁধা অবস্থায় এই শিকারগুলো করেছি, এখন আমাদের জরিমানা কি দিতে হবে, জরিমানা দিতে হবে না এহরাম অবস্থায়, যে এগুলো তারা যে ধরে এগুলা খেয়ে ফেললো, প্রত্যেক টিড্ডির পরে জারদা টিড্ডির বিনিময়ে 1 দিরহাম করে দিতে হবে। কয় দিরহাম, এখন এখানে কত হাজার ধরেছে কোনো নির্দিষ্ট আছে, এগুলো তো অনেক, এগুলো ফসলের মধ্যে আসে, ফসলকে নষ্ট করে চলে যায় এরকম টিড্ডি। এখন তারা এক জায়গার মধ্যে এগুলো অনেক থাকবে, সবগুলো ধরে যে খেয়েছে, এখন একটার বদলে যদি 1 দিরহাম দিতে হয়, কত হাজার দিরহাম দিতে হবে, এভাবে তাদের করে একটা বোঝা হয়ে গেছে না। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে বলছে কি, তামরাতুন খায়রুম মিন জারাদাতিন, প্রত্যেক জারদা, একটি খেজুর প্রত্যেক জারদা থেকে উত্তম। যে কোনো ধরনের খেজুর, খেজুর এটা দামি হতে হবে না, যে কোনো ধরনের একটি খেজুর প্রত্যেক জারদা থেকে, তার মানে একটির জন্য একটি খেজুর দিলে হবে, 1 দিরহাম দিতে হবে না। তো তাদের জন্য সহজ হয়ে গেছে না বিষয়টা। তো এখানে যে তামরাতুন এটা মুক্তাদা হওয়া শুদ্ধ হয়েছে উমুম হওয়ার কারণে, তো নফির ফর হয়নি। হাবুদকের মধ্যে উমুম হয়েছে কিনা, তামরাতুন মানে যে কোনো ধরনের খেজুর, যে কোনো ধরনের খেজুর উমুমের মাধ্যমে তাখসিস হয়েছে বিদায় এখানে মুক্তাদা হওয়া কি হয়েছে, শুদ্ধ হয়েছে। এটা হচ্ছে কাব বিন আহবার, তুমি একটা কিয়াস করে বলছ আর কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন 1 দিরহাম দিতে হবে না, উনি একটা কি বলছে, তামরাতুন খায়রুম মিন জারাদাতিন, প্রত্যেক যে কোনো ধরনের একটি খেজুর একটা জারাদা থেকে উত্তম, মানে প্রত্যেকটার বদলে এক একটা খেজুর দেবেন। তো প্রত্যেকটা ওরা যতগুলো খেয়েছে কয়েক কেজি খেজুর কিনলে তো হয়ে যাচ্ছে, আর তো 1 দিরহাম করে দিতে হচ্ছে না, ঠিক আছে, 1 দিরহাম সম্ভবত অনেক টাকা। এরপর দেখেন
আরেকটা দেখ শারুন আহারর জানাবিন। শারুন আহারর জানাবিন। তাখসিসের আরেকটা প্রকার হলো ৪ নম্বর প্রকার হলো শারুন আহারর জানাবিন। এখন দেখেন শারুন আহারর জানাবিন এটা তাখসিস কেমনে হয়েছে? শাররুন আহারর জানাবিন এটা তাখসিস কেমনে হয়েছে? এটা হলো আত-তাখসিস বিমা ইয়াতাখাসসাসুল ফাইলু। আত-তাখসিস বিমা ইয়াতাখাসসাসুল ফাইলু। আত-তাখসিস বিমা ইয়াতাখাসসাসুল ফাইল যেমনি ভাবে ফাইল যেটার মাধ্যমে তাখসিস হয়, ফাইল যেটার মাধ্যমে কি হয়? তাখসিস হয়, এটাও সেরকম তাখসিস। আচ্ছা ফাইল কেমনে তাখসিস হয় আমরা গত ক্লাসে বললাম না? ফাইল তাখসিস কেমনে? মানে এটা প্রশ্ন এরকম ছিল আর কি। মানে মুবতাদা যেমনি ভাবে মাহকুম আলাই, মাহকুম আলাই হওয়ার কারণে মারফা হতে হয়। তো ফাইলও তো মাহকুম আলাই, এরকম একটা প্রশ্ন ছিল। ফাইলও কি মাহকুম? তাহলে ফাইল কেমনি না করা হয়? মুবতাদা যদি না করা হতে না পারে ফাইল কেমনি না করা হয়? আমরা বললাম যে ফাইল হয়তো মারাফা হয় অথবা না করা মুহাসসাসা হয়, মহৎ না করা হয় না। সেটা কেমনে? যে কমা যাইদুন না কমা রজুলুন, কমা। তো প্রথমে যখন আপনি কমা বললেন সাথে সাথে জানা গেল যে কমার পরে এমন একটা বিষয় আসবে, এমন একটা বিষয়, এমন একটা শাই আসবে যার উপর কিয়াম দিয়ে হুকুম দেওয়া শুদ্ধ হবে কমা বলার কারণে। তাহলে এমন বিষয় যে কিয়ামের গুণে গুণান্বিত, যে কিয়ামের গুণে, তো এটা হুকুমান একটা সিফত না কিয়াম, এটা এখানে তো পরে যেটা আছে সেটা কিয়ামের গুণে গুণান্বিত, মানে যে কোনো রজুল না। এমনি রজুম বললে এটাতে যে কোনো গুণে গুণান্বিত হতে পারে। এখন বলছে কিয়ামের গুণে গুণান্বিত, তো ফাইলও এক ধরনের তাখসিস হয়েছে কিনা? তো শারুন আহারর জানাবিনের মধ্যে ফাইল যেমনি ভাবে তাখসিস হয় এখানেও তেমনি ভাবে কি তাখসিস। তার মানে এটা আত তাখসিস বিমা ইয়াতাখাসসাসুল ফাইল বিমা ইয়াতাখাসসাসু বিহিল ফাইল। ফাইল যার মাধ্যমে তাখসিস হয় এটাও তার মাধ্যমে কি হয়েছে? আচ্ছা এটা কেমনে? এখন তো প্রশ্নের ব্যাপার। ফাইল তাখসিস হয় যে ফাইল হওয়ার কারণে। শারুন কি ফাইল? তো ফাইলে যেমনি ভাবে তাখসিস হয় এটাও তেমনি ভাবে তাখসিস হয়েছে কেমনে? বলা হচ্ছে এটা কেমনে দেখেন, সেটা হলো আরবদের ব্যবহার। আরবরা শাররুন আহারর জানাবিনকে ব্যবহার করে। আরবরা শাররুন আহারর জানাবিনকে কি করে? ব্যবহার করে যে মা আহারর জানাবিন ইল্লা শাররুনের জায়গায়। কার জায়গায়? মা আহারর জানাবিন ইল্লা শাররুন। এখানে শাররুন ফাইল না? মা আহারর জানাবিন ইল্লা শাররুন, এটা হাসরের মাধ্যমে। মা আহারর জানাবিন কুকুরকে, আমরা দা মানে ওয়ালা, নাব মানে সামনের দাঁত, সামনের দাঁত ওয়ালা পরিভাষায় দা নাব বলা হচ্ছে কাকে? কুকুরকে। কুকুরকে উত্তেজিত করে না ইল্লা শারুন, তবে খারাফি উত্তেজিত করেছে কুকুরকে, খারাফি। তো এই জায়গায় এরকম হাসরের মাধ্যমে কুকুরটাকে শুধু শারুনেই উত্তেজিত করেছে, সেটার জায়গায় তারা ব্যবহার করে যে শারুন আহাররা জানাবিন। তাহলে আরবদের শারুন আহাররা জানাবিনকে মা আহারর জানাবিন ইল্লা শারুনের জায়গায় ব্যবহার করাটা প্রমাণ করে যে মা আহারর জানাবিন ইল্লা শারুনের মধ্যে ভাবে যেমনি ভাবে শারুনরা তাখসিস হয়েছে, শারুন আহারর জানাবিনের মধ্যেও তেমনি ভাবে শারুনরা তাখসিস হয়েছে। ঠিক আছে? তাহলে ফাইল যেমনি তাখসিস হয় এখানেও তেমনি ভাবে কি হয়েছে? তাখসিস হয়েছে। বুঝছেন এখন? অথবা আমরা এটা এভাবে বলবো যে শারুন আহারর জানাবিন, শারুন আহারর তাখসিস দেখাচ্ছে যে ফাইল যেমনি ভাবে তাখসিস হয় এটাও তেমনি ভাবে তাখসিস কেমনে হয়েছে সেটা। মা আহারর জানাবিন না শারুন আহারর জানাবিন, এটা মূলত শাররুন আহারর জানাবিন, এটা মূলত আহারর জানাবিন শাররুন ছিল। কি ছিল? শাররুন আহারর জানাবিন, এটা মূলত আহারর জানাবিন শাররুন ছিল। আহারর জানাবিন, তো শাররুন যেটা আছে আহারর জানাবিন শাররুন, ওই শাররুনটা আহারর ভিতরে জমির হওয়া থেকে বদল। আহারর একটা ভিতরে জমির আছে, সেখান থেকে বদল কে? শারুন। মানে আহারর ভিতরে জমির হওয়া থেকে বদল হয়েছে কে? শারুন। তা আমরা জানি কোন একটা সাই থেকে যদি বদল হয়, কোন একটা সাই থেকে যদি কে হয় সেটা ওই সাইয়ের হুকুমে হয়। তার মানে ফাইল থেকে যদি কোন একটা জিনিস বদল হয় এটা ফাইলের হুকুমে, মফুল থেকে যদি কোন একটা জিনিস বদল হয় এটা মফুলের হুকুমে, কারণ বদল উদ্দেশ্য না, মাবদাল মিনহু বদলে কে উদ্দেশ্য। তো কোন একটা সাই থেকে যদি বদল হয় সেটা ওই সাইয়ের। এখন আহারর জানাবিন শাররুন, শাররুন যেহেতু আহারর ভিতরের জমিরে হওয়া থেকে বদল, তা আহারর ভিতরে জমিরে হওয়া এটা ফাইল। এখন শাররুনটা হুকুমান ফাইল হবে না, কারণ কারো কোন একটা জিনিস থেকে বদল হলে জিনিসটা যেটা এটাও সেটার হুকুম হয়। তার মানে ভিতরে জমিরে হওয়া এটা ফাইল, শাররুনটা হলো হুকুমান ফাইল। শাররুনটা কি?
এরপরে হাসর করার জন্য শারুন পরে যেটা আছে এটাকে আগে নিয়ে আসলাম। এখন কি হয়েছে? শারুন আহার দানাবিন, যেটা মূলত আহারর ভিতরে জমির হুয়া যেটা আছে সেখান থেকে বদল হয়েছে, এটাকে হাসর করার জন্য আগে নিয়ে এনে মুক্তাদা বানাইলাম। তাহলে মূলত ছিল যে ফাইলের হুকুমে, তো ফাইলের হুকুম হলে ফাইল যেমনি ভাবে তাখসিস হয় এটাও তেমনি ভাবে তাখসিস হয়েছে। এরপরে হাসর করার জন্য শারুন যেটা বদল হয়েছে আহারের ভিতরে জমির হুয়া থেকে, এই শারুনটাকে আগে নিয়ে আসলাম। ঠিক আছে, সুতরাং এটা কিসের মাধ্যমে তাখসিস হয়েছে? ফাইল যেটার মাধ্যমে তাখসিস হয় সেটার মাধ্যমে কি হয়েছে? তাখসিস হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন শারুন মানে হলো কারাফি। আরো কয়েকটা ব্যাখ্যা দেখেন শারুন আহাররা দানাবিনের। শারুন মানে কি? কারাফি। শারুন কারাফি আহাররা উত্তেজিত করলো দানাবিন কুকুরকে। দানাবিনের আসমা ইয়েসিটটা মুকাব্বারা থেকে না, তা হালাতুল নসবের মধ্যে আলিফ হবে না, জু জা জি, তো যা হয়েছে আর কি মফুল হওয়ার কারণে। তো শারুন আহাররা দানাবিন কারাফি কুকুরকে উত্তেজিত করলো। এটার আরেকটা ব্যাখ্যা কি? কারাফি কুকুরকে কি করলো? মানে কুকুরে এটা উত্তেজিত করলো মানে কুকুরে ডাক দিচ্ছে আর কি। কুকুর উত্তেজিত হলে গেলে ডাক দেয় না, তো কুকুরের যেটা ডাক আছে, কুকুরের যেটা আওয়াজ করা আসে, নুবাহুল কালবি, কুকুরের আওয়াজ, কুকুরের বিকট আওয়াজ, এটা দুই কারণে দুইভাবে হয়। একটা হলো মুতাদ আর একটা হলো গায়রে মুতাদ। একটা হলো স্বাভাবিক আওয়াজ আর একটা হলো অস্বাভাবিক আওয়াজ। কুকুরের আওয়াজ কয় প্রকার? মুতাদ, গায়রে মুতাদ। মুতাদ, গায়রে মুতাদ। মুতাদ মানে স্বাভাবিক, গায়রে মুতাদ মানে অস্বাভাবিক, এটা আদতের বাহিরে। তো কুকুরের আওয়াজ, কুকুর উত্তেজিত হলে আওয়াজ করে, আওয়াজ মুতাদ অথবা গায়রে মুতাদ। মুতাদ যেটা আছে সেটা দুই কারণে হতে পারে। একটা হলো খয়র, ভালো কারণে, আর একটা হলো সার, কারাফির কারণে। মুতাদ আওয়াজ এটা কেমনি খয়রের কারণে কেমনে হতে পারে? কুকুরের মালিকের কাছে যদি কুকুরের কোনো অপরিচিত বন্ধু না, কুকুরের না, ওই মালিকের যদি কোনো অপরিচিত বন্ধু আগমন করে এবং কুকুর এটাকে না চেনার কারণে আওয়াজ করবে না? আজনবী বন্ধু, কুকুরের মালিকের ঘরে মালিকের কোনো আজনবী বন্ধু আসলে কুকুর আওয়াজ করবে কিনা? তা আওয়াজ যে করলো এটা হলো মুতাদ আওয়াজ। মুতাদ আওয়াজ, তবে এটা খয়রের কারণে না সারের কারণে? খয়রের কারণে। ও আওয়াজ কেন করলো? সেটা সে আগে কখনো দেখে নাই ব্যক্তিটাকে, সে কারণে। তবে এটা তো খয়রের কারণে আওয়াজ। ঠিক, সতর্ক করে দিচ্ছে, তবে এটা কুকুরের মালিকের জন্য খয়র। কুকুরের মালিকের ঘরে আসলো যে মালিকের বন্ধু, তবে অপরিচিত হওয়ার কারণে সে আওয়াজ করলো, এটা মুতাদের একটা প্রকার। মুতাদের একটা প্রকার হলো শারুন, মানে কুকুরের ঘরের মধ্যে মালিকের কোন শত্রু আসার কারণে আওয়াজ করলো, এটা হলো শারুন। এটা কি? শারুন। দুইটা হয়েছে না? আওয়াজের মধ্যে কয়টা হয়েছে? খয়ের, সার। খয়ের, সার, এটা কিসের? মুতাদ আওয়াজের ব্যাখ্যা। কোন একজন ব্যক্তি আসলো, এটা দেখা যাচ্ছে মালিকের বন্ধু, তবে কুকুরের চিনার বিধে আওয়াজ দিয়েছে, সেটা হলো যে খয়ের। শত্রু আসার কারণে আওয়াজ দিয়েছে, কুকুরের মালিকের শত্রু, তো কুকুর তো একই আওয়াজ দেবে। কুকুর কি জানে এটা বন্ধু নাকি শত্রু? একই আওয়াজ, এটা মুতাদ আওয়াজই দেবে। তবে একটা হয় একটা সার, দুই প্রকার হতে পারে। তো এখানে শাররুন আহাররা দানাবিন, তো শাররুন এটা যদি মুতাদ আওয়াজটা হয়, আমরা যদি কোনটা ধরি? মুতাদ, তার মানে এখানে হাসর হয়েছে কিভাবে? খয়রকে নফি করার মাধ্যমে। শাররুন আহাররা দানাবিনের মধ্যে, কারণ মুতাদ আওয়াজ কিভাবে হয়? সারের মাধ্যমে হয়, খয়রের মাধ্যমেও। তো এখানে শাররুন বলা মানে এটা মূলত এরকম, শাররুন লা খয়রুন আহাররা দানাবিন। কারণ মুতাদ আওয়াজ কয়ভাবে হয়? সার, খয়ের, শায়ের, হর। এখানে শায়ের সার বললাম মানে খয়ের নেই, মানে শত্রু আসার কারণে আওয়াজ দিয়েছে আর কি। মানে শাররুন লা খয়রুন, শাররুন লা খয়রুনের মাধ্যমে শাররুনের তাখসিস হয়নি। শাররুন, কারণ মুতাদের মধ্যে দুই প্রকার আছে। এখন শাররুন বলে খয়রুনকে নফি করলাম, তো এক প্রকারকে নফি করা মানে তাকলিলুল ইহতিমালাত, ইহতিমালাতকে কমিয়ে ফেলা, তাখসিস হয়েছে কিনা? তাহলে এটা কিসের মাধ্যমে হয়েছে? শাররুন লা খয়রুন আহাররা দানাবিন, খয়রুনকে নফি করার মাধ্যমে এখানে কি হয়েছে? তাখসিস হয়েছে। কারণ স্বাভাবিক আওয়াজ এটা দুইভাবে হতে পারে, এক প্রকারকে আমি নফি করলাম। বুঝছেন এখন? আচ্ছা, কুকুরের আরেকটা আওয়াজ হলো গায়রে মুতাদ, অস্বাভাবিক আওয়াজ। গায়রে, গায়রে মুতাদ এটা বালোর জন্য একেবারে হয় না। বালোর জন্য, ওটা তো একজন ব্যক্তি আসতেছে, ও দেখলো কুকুরে, সে কারণে সে একটা আওয়াজ দিয়েছে ব্যক্তিটাকে দেখে। সেটা যদি মালিকের বন্ধু হয়ে থাকে এটা তো কুকুরে জানে না। মালিকের বন্ধু হয়ে থাকলে খয়র, মালিকের শত্রু হয়ে থাকলে সার। এখন আরেকটা যেটা গায়রে মুতাদ আওয়াজ আছে, সেটা সে এমন ভাবে আওয়াজ করবে যে এটা বালোর কোনো সম্ভাবনা নাই। একজন দেখা যাচ্ছে যে কি শিক্ষিত কুকুরেরই, একজন দেখা যাচ্ছে গুলি করে করে আসতেছে, কি করে করে, এটা কার খয়ের হতে পারে? এখন কুকুরে এটা বিকট আওয়াজ দেবে, স্বাভাবিক আওয়াজ দেবে না। একজন মানুষকে দেখলে যে আওয়াজ দেয় সে আওয়াজ না, ও এখন রসিদ সে কি করে ফেলবে?
চিরে ফেলবে, এরকম একটা আওয়াজ দেবে গায়রে মুতাত। আচ্ছা গায়রে মুতাত কি খয়রের জন্য হতে পারে? তো এখানে শারুন দ্বারা যদি শুধু শারুন হয়তো হবে, শুধু কি হতে পারবে? তাহলে এখানে তো আমি খয়রুনকে নফির মাধ্যমে তাখসিস হয়েছে বলতে পারবো যদি গায়রে মুতাত হয়। গায়রে মুতাদের মধ্যে হয় নাই, খয়রকে নফি কোথায় করলাম? দুটোটা থাকলে একটাকে বাদ দিয়ে দিলে না এহতামালাতকে কমাই ফেললাম না? যদি আওয়াজটা কি হয় গায়রে মুতাত হয় তখন তাখসিস কেমনে হয়েছে? আমরা বলবো যে তখন তাখসিস হয়েছে যে আরেকটা সিফাতের মাধ্যমে। এটা কি? শাররুন আজিমুন লা হাকিরুন। তখন কি হবে যে শাররুন গায়রে মুতাদ আওয়াজ যেটা অস্বাভাবিক আওয়াজ সেটা যদি দেয় তখন এটা তাখসিসটা হয়েছে কিভাবে? শাররুন আজিমুন লা হাকিরুন। কারণ এখানে খয়র নেই, খয়রকে আমি কি নফি করব? এটা হাকিরকে নফি করতে হবে যে শাররুন আজিমুন লা হাকিরুন আহাররাজা আনাবিন। তো শারের ভিতরে দুইটা আছে, একটা আজিম আছে একটা হাকির আছে। তো আমি হাকিরকে নফি করলাম মানে তাখসিস হয়েছে কিনা? ছোট, ঠিক আছে? তাহলে বড় সার কি সার নয়? ছোট নিকৃষ্ট ছোট কি নয়? সার নয়। তাহলে গায়রে মুতাদ আওয়াজ দিলে এটা তাখসিস কেমনে হয়েছে? হাকিরকে নফির মাধ্যমে। আজিম টাকার মাধ্যমে, আজিম সিফাতের মাধ্যমে। শারুন আজিমুন বললে হাকির নফি হয়ে যাচ্ছে না? শারুন আজিমুন লা হাকিরুন আহাররাজা আনাবিন। এখন কেমনে তাখসিস হয়েছে বুঝছেন এটা কিভাবে? যেগুলো ব্যাখ্যা দিয়েছে এগুলো সবগুলো কিসের ব্যাপারে? শারুন আহারর দানাবিনের ব্যাপারে। যেকোনো একটা ব্যাখ্যা মনে রাখবেন, সবগুলো মনে রাখবেন। আচ্ছা এটুক থাক।